পেরে খাতুরি নেবেন মা? আসার সময় পেল না, এখনই আসতে হবে। ভেতরে আসবো? ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেরেকটা ঠোকা যায় তাহলে ঠুকে দাও ওখান থেকে। এখান থেকে ঠুকতে পারবো না মা। ওখানে দাঁড়াও। হাতটা এদিকে আন, এদিকে আন। আয় আমার সঙ্গে আয়, এদিকে এসো, এসো এদিকটা এসো, এদিকটা এসো। এই যে দেয়ালটা, এই দেয়ালটায় সব পেরেকগুলো ঠুকে দাও। এই দেয়ালে? যা বলছি তাই করো। ঠোকো ঠোকো ঠোকো। ঠিক আছে, ওই জায়গাটা লাগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, পট হ্যাঁ, বুঝতে পার। হ্যাঁ, এবার বাঁদিকায়। হ্যাঁ, ওই ওপরটায় লাগা, ওপরটায়। ওপরটা লাগিয়ে দে। হ্যাঁ, জোরে মার। ঠিক আছে, এবার ডান দিকে। ডান দিকে টেনে না, ডান দিকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পথ জোরে পথ। হ্যাঁ, এবার ডান দিকে, আরেকটা ডান দিকে, ওপর দিক করে মার। আমি ছবি টাঙাবো। এদিকে দেওয়ালে লাগা। হ্যাঁ, এদিকে দেওয়ালটা লাগা। হ্যাঁ, লাগা। এখানটা, হ্যাঁ, ওইখানটা ঠিক আছে। ওইখানটা লাগি না। হ্যাঁ, ওখানটা। ওদিকে কোথায় লাগাচ্ছিস? নিচে। হ্যাঁ, নিচে লাগা। হবে মা? ঠিক আছে, কটা গেঁথেছো গুনে ফেলো। দয়া করে আর গুনতে বলবেন না, বললে আরো 2-4টে গেঁথে দিচ্ছি। ঠিক আছে, আবার যদি দরকার লাগে তোকে ডাকবো, তুই এসে পুঁতে দিয়ে যাবি। যা এখন, যা। হ্যাঁ, যাও। অপু, আমি ছবিটা টাঙাতে থাকি আর তুই বল কি গয়না আছে আমি শুনি। হ্যাঁ, একটা করে ছবি টাঙাই। হ্যাঁ, বলে যা। ওই তো রতনচুর, আর ওই বালা, হাত পদ্ম। বল। তারপরে ওই গলার হার। যাক বাবা, সব গেছে, কেউ নেই। পুটি, এই পুটি, কি হলো? সেও কি তার মার সঙ্গে গেল নাকি? না, তা তো হতে পারে না। পুটির মা তাকে জেরা করলো না লক্ষ্মীকে নিয়ে? কি ওখানে? শাকচুন্নি ধরেছি গো, শাকচুন্নি। ভয় পেয়েছে বাবা, ভয় পেয়েছে। চিল্লাস না লক্ষ্মী। বাপরে বাপ, ওখানে কি একটা নড়ছে, দেখ না, ভালো করে লক্ষ্য কর। ওই দেখ, এই তো দাঁড়া, যাস না, শিয়াল টিয়াল নয় তো, তাহলে কিন্তু খ্যাক করে কামড়াবে। মামির থেকেও জোরে কামড়াবে? দাঁড়াও তো, আমি দেখে আসছি। কি রে পুটি, তুই? আয় তো, তুই এখানে আর মামা ভাবছে কি নাকি। এই আয় তো, এই দেখো। পুটি, তুই ওখানে কি করব? কাল রাতে তো লক্ষ্মী দিদি নয়না তুলসীকে বেঁধে দিল, যাতে ওরা মাকে না খুলে দিতে পারে। তাই আমি যদি ওখানে থাকতাম তাহলে ওরা সারা
সকালবেলায় মাকে বলতো যে আমি লক্ষ্মীদের সাথে ওদেরকে বেঁধে রেখেছি, তখন মা কি আমাকে ছাড়তো? না 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 না, আমায় শুধু ছাড়লো না, আর তোকে কি ছাড়বে? খেতে দিল না, ভাড়ারে আটকে রেখে দিল। অমানুষ, বুঝলি, একেবারে অমানুষ। আচ্ছা জব্দ হয়েছে কাল রাতে। আমি সারা জীবন চেষ্টা করে তোর মামিকে বন্ধ করা তো দূরের কথা, তার মুখটাই বন্ধ করতে পারলাম না। আর তুই আচ্ছা জব্দ করেছিস, আচ্ছা জব্দ করেছিস। আর মামি যখন লক্ষ্মীকে জব্দ করবে তখন ও মা, বুড়ো দাদু তুমি? ওরা বুঝি তোমাকে পাঠালো আমাকে মারতে? কে মারবে রে, কে মারবে? হ্যাঁ, গায়ে একবার হাত দিয়ে দেখো, আমি আছি না। এই তো ভাই, আমি আর ছুটকি জোড়ায় খেলছি, ঠিক আছে? তুই একা একা। ছুটকি, আমি যেখানে যাবো তুই কিন্তু আমার সাথে সাথেই থাকবি। আউট হোস না জানো, দাগের বাইরে যাবি না কিন্তু। চল আয়, থা। আউট 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 আউট। আউট কেন? তুই দাগের বাইরে চলে গেছিস। হায় রে, মাই তোকে বাড়ির বাইরে করে দিল, না হলে কেউ যেত। ওরা তো বেশি বলে না, ও আউট কি আউট না? আউট আউট আউট, সবাই আউট। ও সবাইকে বার করলো, ওকে কেন করলো? দূর নে, খেল দেখি। দূর বাবা, ভালো লাগে না। দেখ না, আউট হবে এক্ষুনি। জুতো আউট। কি রে, সেই তখন থেকে খেলছিস? খেলা বন্ধ কর। দেখো না দিদি, আমি কতবার বলছি আর খেলিস না। হ্যাঁ রে, তোদের লেখাপড়া নেই? টোপাই, যাও পরকে যাও। আরে মাটাও হচ্ছে সেরকম, সকাল থেকে সারা উঠোন জুড়ে একটা দোক্কা শুরু করেছে। হ্যাঁ, সারা উঠোন জুড়ে। খবরদার, আমার এলাকায় কেউ খেলবি না, যা। বারে, কোনটা কার ভাগ? সবই তো ফর্সা। ওমা ওমা ওমা, ঠিকই তো, গোবর দিয়ে লেপে যে সীমানা উড়িয়ে দিয়েছে বুড়ি। একেবারে খেলার মাঠ বানিয়ে রেখেছে ওই খিটকেল বুড়ি। সারাদিন ধরে সবাই আসবে থাকবে, আর কোনো বাধা নেই। কি ব্যবস্থা! আয় টপাই, এই একটা দোকার ঘরগুলো মুছে ফেল, আমি আমার উঠোন ভাগ করে নেব। মানে তুমি উঠোন ভাগ করার কে দিদি? আমি কি বানের জলে ভেসে এসেছি? এই অংশ আমার, যদি ভাগ করতে হয় আমি করব। এই দিকটা আমার, আমি আগে ভাগ করব, তারপর যা পারিস তুই করবি। বৌমা, 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 ও বৌমা। ও রাধা, রাধা যা তো মা, এক্ষুনি খড়ি মাটি নিয়ে আয়, যা। মা, হ্যাঁ? আসবো না আসবে? ও আসবে বলে? না রে মা, ও আর আসবে না, একটু বুঝে নে। ও আসার আগে আমি নিজের ছবি বাঁধিয়ে খড়ি মাটি দিয়ে অঙ্গঙ্গা লিখবো। যা খড়ি মাটি নিয়ে আয়, যা। বৌমা, রঙের ডিবেটা নিয়ে এসো তো। কি ভেবেছে ছোট, তার মাকে দিয়ে সীমানা মিটিয়ে দেবে? আমি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। ও বৌমা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কি হলো রে রাধা, তাড়াতাড়ি আয়। আরে বড় কষ্ট মেয়েটার। না না, একটু ডান পিঠে, তাই বলে। ও মা, তোমরা কাঁদছো কেন? কি রে পুটি, কাঁদছিস কেন? উনুনে তো আঁচও দিইনি, ধোঁয়াও নেই, তাহলে কাঁদছো কেন? এই হলো অলক্ষী। আসলে ও যে কত বড় লক্ষ্মী তা বুঝতে সময় লাগে। সংসার সুখের হয় রমণীর গুণে।